This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউনূস জামানায় বাংলাদেশে আরো এক নৈরাজ্যের ছবি ধরা পড়ল। ছাড় পেলেন না বাংলাদেশের জাতীয় কবিও। রবীন্দ্রনাথের মিউজিয়ামের পর এবারে নজরুলের বিশ্ববিদ্যালয়ে ভাঙা হলো ভাস্কর্য। নজরুল বিশ্ববিদ্যালয়ে ছুটির মধ্যেই ভাঙা হলো অঞ্জলি লহ মোর ভাস্কর্য। কাজী নজরুল ইসলামের একটি গানের অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল এই ভাস্কর্য এবং উপাচার্য জাহাঙ্গীর আলম ছুটিতে, আপাতত সেই দায়িত্বে কোষাধ্যক্ষ জৈনুল আবেদিন সিদ্দিকী। তার দাবি, সৌন্দর্যায়ন প্রকল্পে একক সিদ্ধান্তে ভাস্কর্যটি করা হয়েছিল, কিন্তু প্রকল্পের পুরো কাজ করা হয়নি। পট পরিবর্তনের পর অনেক জায়গা থেকে এটি ভাঙার প্রস্তাব আসে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হাসিনাকে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে আদালত। 24 জুন সশরীরে আদালতে হাজিরার নির্দেশ হাসিনাকে। এরই মধ্যে হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় পদক্ষেপ আন্তর্জাতিক আদালতের। নিয়োগ করা হয়েছে অ্যামিকাস কিউরি এবং হাসিনার মামলায় আইনি সহায়তার জন্য এক বর্ষিয়ান আইনজীবীকে নিয়োগ করলেন বিচারপতি গোলাম মর্তুজার ডিভিশন বেঞ্চ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী AY মাসিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করা হয়। আহমেদাবাদ বিপর্যয় থেকে শিক্ষা, বিমানবন্দরের আশেপাশে যে কোনো বাধা যা উড়ানে সমস্যা করে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। খসড়া জারি করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কয়েকদিনের মধ্যেই জারি নয়া নিয়ম। নোটিশ দেওয়ার 60 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জেলা শাসকের সঙ্গে কথা বলে অ্যাকশন, সাফ জানিয়েছে মন্ত্রক। ফের মাঝ আকাশে বিমান বিভ্রাট। দিল্লি থেকে লেহগামী একটি বিমানে বিভ্রাট, যাত্রী ভোগান্তি। দিল্লির ইন্ডিগোর বিমানে জরুরি অবতরণ। টেক অফের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান কর্মী সহ 180 জন যাত্রী ছিলেন উড়ানে। নিরাপদে নামানো হয়েছে বিমানের সব যাত্রীকে।